আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, আজকে আমরা একটা গল্প শেয়ার করতে যাচ্ছি। তো গাইস, এখানে একটা গ্রামের মধ্যে একটা বাসায় একজন ছেলের মা একজনের বাসায় কাজ করে। তো গাইস, এখানে দুইটা মানুষ আছে। তো গাইস, দুইটা ছেলে, একটার নাম রাফি, বড় লোকটার নাম রাফি এবং গরিবটার নাম শান্ত। গাইস, এখানে আমরা জানতে পারি যে শান্ত মা রাফিদের বাসায় কাজ করে। তো রাফির একটা কুড়ে ঘরে থাকে আর শান্তরা ভালোবাসায় থাকে। তো গাইস, এখানে ওদের সাথে ওদের বন্ধুত্ব হয়ে যায় ভালো একটা। তো গাইস, এখানে ভালো বন্ধুত্ব হওয়ার পরে এখানে ভালো একটা বন্ধুত্ব হয়। তারপর ও বলে কি, একদিন কি করে রাফি সব সময় আমি এখন থেকে সব সময় তোর সব কিছু আমি তোকে দিয়ে দিব, বুঝলি, সব কিছু কিনে দিব। তারপর শান্ত খুশি হয়ে বলে কি, মনে মনে, বা ভাই, মালদারে ভালোই পটাইছি। তো গাইস, তারপর আমার কাছে এই বিষয়টা আসলে অনেক খারাপ লাগছে, কিন্তু গাইস আসলে শান্ত তো ওর সাথে অভিনয় করতেছে বন্ধু। শান্ত বন্ধু হয় না, কিন্তু রাফির আগে বড়। তো গাইস একদিন শান্তর মা গাইস অসুস্থ হয়ে যায়। তারপর রাফিরা ওর বাসায় গিয়ে, ওইটা তখন শীতকাল ছিল, তখন কি করছে রাফি শান্তর বাসায় গিয়ে শান্তকে একটা হিটার গিফট করে বলে কি, তোর বাসায় এটা লাগাই দে, আমি তো আর লাগাইতে পারলাম না, এটা আমি ব্যর্থ। তোর বলে কি, আরে দোস্ত তুই রে, তোর বাসার পুরানো হিটার আমরা নিব না। তখন বলে কি, আরে ভাই, আমি এই একটা হিটার নতুন কিনে দিচ্ছি। তখন বলে কি, দোস্ত থ্যাংক ইউ, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তারপর গাইস একদিন শান্ত রাফিকে মিথ্যা কথা বলে রাফির থেকে কিছু টাকা নেয়। গাইস, টাকাগুলো নিছিল আর উদ্দেশ্য হলো শান্ত কয়জন বন্ধুকে নিয়ে পার্টি করবে হচ্ছে রেস্টুরেন্টে। তো গাইস এর জন্য প্রথমে রাফির কাছে গিয়ে তো টাকা চাইলো, মিথ্যা কথা বলে কি, আমার মাকে পরশুদিন ডাক্তারখানায় নিয়েছি, ডাক্তার বলছে অনেক অসুস্থ হয়েছে, এখন আমার মাকে ভর্তি করতে হবে ইমার্জেন্সি। তখন রাফি বলে কি, আরে আমি দিতেছি টাকা, এ তো কয়টা টাকা কোনো ব্যাপার না, আমি তোকে টাকা দিতেছি। তো টাকা দেওয়ার পর শান্ত কি করে, ওর তিনজন বন্ধু ছিল এখানে, তো তিনজন বন্ধুকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। আর সেখানে হলো রাফির বোন যায়। তো রাফির বোন এর পাশ দিয়ে যায়, তখন ওকে দেখে বলে কি, আরে শান্ত কি করো, রাফি কে দেখছো? বলে কি, রাফি তো আমাকে করলো। রাফি বললো কি, আমার বাসায় কিছু কাজ আছে, আমি আসতে পারবো না, আমরাই যে এমনি বন্ধুদের সাথে পার্টি করতেছি। তারপরে কি বলো, রাফি বলছে যে আমি আসতে পারবো না? বলে কি, হ্যাঁ, ও তো আমাকে এটাই বললো আপু। বলে কি, আচ্ছা ঠিক আছে। তারপর বাসায় গিয়ে রাফিকে বলে কি, তুই যাস নাই কেন, তোর বন্ধু বলে তোর লিগে অপেক্ষা করতেছে। বলে কি, ও তো আমাকে বললো যে মা অসুস্থ, ওকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করে হবে। তখন হচ্ছে বলে, রাফির আপু বলে কি, যে আচ্ছা ঠিক আছে, এখন তুই যা তো, গিয়ে ব্যাপারটা বুঝে আয়। তখন বলে কি, আচ্ছা ঠিক আছে। তারপর ঠিকানা নিয়ে গেল, গিয়ে বলে কি, কি রে ভাই? তারপর শান্ত বলে কি, আরে তুই এখানে কেমনে? বলে কি, আমার আপু বললো যে তোরা বলি করতেছিস, তোর মানা অসুস্থ, তুই এখানে কেন? বলে কি, আরে এটা তোকে পরে বুঝাবো, এখন তুই যা, পরে আসিস। বলে কি, যাই মানে, তুই না তোর বন্ধুদের নামে খারাপ খারাপ কথা বলছো, যেগুলো এখন বলবো, তুই মনে কষ্ট দিলি না? তখন হচ্ছে তিনজন বন্ধু আমাকে কি বলছে ওরা। তারপর শান্ত দিকে তাকে বলে কি, কি বলছস? তখন হচ্ছে রাফি বলে কি, ওরা অনেক বদনাম করছে তোমাদের নামে, বলছে কি, গরিব ফকিরনি দুদিন পর পরই আমার থেকে খাইতে চায়, তোমার থেকে আমার টাকা নেওয়া লাগে, কিছু টাকা ধার দাও, আর আজকে মিথ্যা কথা বললে নিয়ে আসছে। তো তখন রাফি আরেকটা কথা বলি, তখন যখন ওরা ঢুকবে তার আগে রাফির সাথে শান্তর সাথে ওদের তিনটা বন্ধুর কথা হয়ে বলে কি, যে এরকম এরকম আর মিথ্যা কথা বলছি, দিবি না। তারপর রেস্টুরেন্টে আসা ঠিকই ওর তিনজন বন্ধু বলে কি, যে তুই নিশ্চয়ই আজকের টাকাটা রাফির থেকে আনছিস। বলে কি, আরে হ্যাঁ, কি হলো, কি হয়েছে? বলে কি, ওকে যে ডাক দিলি না? বলে কি, আরে ওকে আমার ফ্রেন্ড নাকি, ওর সাথে এরকম করি, হ্যাঁ, ওর সাথে জাস্ট আমি করতেছি, মজার জন্য করতেছি, ওর থেকে যে মাসে মাসে টাকা দিতে পারতেছি।
তখন গাইস শান্ত আর কি রাফি আর কি মনে কষ্ট পায়। তারপর রাফি কি করে, তিনজন বন্ধুরা বলে কি 2 দিন পর পর খাইতে আসে এনতেন। তো বলে কি এরকম বলছে, তারপর তোমার কি বলছে জানো, বলে কি যে আমি শুধু ওর সাথে মজার জন্য মিশি, আর ওর সাথে আমার মানায় নাকি, ও তো আস্তা গরিব, কিন্তু ও আমার টাকা পয়সা দেয়, বাট ওর সাথে আমার ভালো লাগে না ওর সাথে মিশতে, ও ও ভালো না আর কি। তখন বলে কি যে ভাই তোমরা শান্তর সাথে মিশো না, এটাই আমার মনে হয় ভালো হবে, কারণ ও ভালো ছেলে না। তখন ওরা কি করে, তখন বলে কি শান্ত তোর সাথে সারা জীবনের জন্য আমাদের বন্ধুত্ব শেষ। তো তখন গাইস কি হবে, আরেকটা কথা না বলি, কিছু দিন আগে যখন হিটার দেয় তখন বলে কি, যখন শান্তকে রাফি হিটার দেয় তখন একটা জিনিস বলছে কি, আচ্ছা আমি যে তোকে সবসময় একটা জিনিস, সব যেটাই চাস সেটাই তোকে দিই, আচ্ছা আমি যদি জীবনে কোনো দিন কিছু চাই তুই কি আমাকে দিবি? বলে কি আমার সামর্থ্য হলে আমি অবশ্যই দিব রাফি। তখন বলে কি ঠিক আছে আমি তো সামর্থ্য অনুযায়ী চাবো একদিন। তো বলে কি আচ্ছা যা, আজকে এই দিনে আমি না একদিন বলছিলাম যে আমি যদি কিছু চাই সেটা দিবি নাকি, আমি তো তোকে সব দিই, আজকের এই দিনে আজকের ওই দিনের ওই হিসাবে আমি তোর থেকে তোর বন্ধুগুলো চিনাই নিলাম। তো গাইস আজকের গল্পটা এখানেই ছিল। গল্পটা খুব কষ্টের এবং হাস্যকর দিচ্ছিল। তো তোমরা সাপোর্ট করবে আমাকে, আমি তাহলে এভাবে ভিডিও। তো গাইস আল্লাহ হাফেজ, ভালো থাকবা, সুস্থ থাকবা, খুদা হাফেজ।